আজকের এই ক্লাসের মধ্যে আমরা ক্যানভা ব্যবহার কইরা ফেসবুকের একটা কভার বানানো শিখব। তো আমরা একটা কভার অলরেডি আমরা ডাউনলোড করে রাখছি, যেটা দেখা আমাদের মতো করে আমরা একটা কভার ডিজাইন করব। তো ফেসবুকে কভার ডিজাইন করার জন্য ফেসবুক কভার ডিজাইনের একটা সাইজ আছে, এই যে কাস্টম সাইজ থেকে 851x315 পিক্সেল, এটা হচ্ছে ফেসবুক কভারের সাইজ, যেটা হচ্ছে ডেস্কটপ সাইজ। এই সাইজটা হচ্ছে ফেসবুক কভারের একটা সাইজ মনে রাখতে হবে। ফেসবুক কভারের সাইজ হচ্ছে 851x315। এখন এই প্লাস আইকনটাতে ক্লিক করে আমরা নিচে আরেকটা পেজ নিলাম, দুইটা পেজ নিলাম, এবং এই পেজটার মধ্যে আমরা যে ডিজাইনটা কপি করব সেই ডিজাইনটা এখানে নিয়ে আসব। ডাউনলোড থেকে আমরা গেলাম ডেস্কটপে, এবং এই যে ডিজাইনটা আমি করে রাখছি এই ডিজাইনটা আমরা হুবহু এই সেম ডিজাইনটা আমরা কপি করব। তার মানে আমরা এই ডিজাইনের মতো একটা ডিজাইন বানাবো। দেখেন এই ডিজাইনে প্রথম যে লেখাগুলো রয়েছে সেম লেখাগুলো আমরা এখানে উপরে লিখব, বুঝতে পারছেন? তো এটা লেখার জন্য ধরেন আমরা এখান থেকে গুগল ক্যামেরাতে যাওয়ার পরে আপলোড ফটো, যে ফটোটা নিচে এটা আপলোড করলাম গুগল ক্যামেরাতে, করার পর এখানে টেক্সট অপশনটা সিলেক্ট করি, এবং যেই টেক্সটগুলো দরকার শুধুমাত্র ওই টেক্সটগুলো কপি করব এবং এখানে নিয়ে টেক্সটগুলো পেস্ট করব। কথা বুঝতে পারছেন? তো ধরেন আমি গুগল ক্যামেরাতে আসলাম, আসার পরে শুধু ডিজিটাল শব্দটা নিব, এই যে কপি করলাম ডিজিটাল শব্দটা, করার পর এখানে আইসা আমি জাস্ট এই ডিজিটাল শব্দটা পেস্ট করব। এই পেস্ট করে দিলাম। এখন এই ডিজিটাল শব্দটা এখানে কোন জায়গাতে আছে এটা আপনার দেখে সাইজ মিলায়া দিতে হবে। ধরেন ডিজিটাল শব্দটা চোখের আন্দাজে আমি এতটুকু রাখলাম, বুঝতে পারছেন? তারপরে কি শব্দ আছে এখানে? ক্রিয়েটিভ শব্দটা আছে। তো এই ক্রিয়েটিভ শব্দটা এখন এখান থেকে কপি করব। তো ধরেন ক্রিয়েটিভ শব্দটা মার্ক করলাম, করার পর এখানে আইনা পেস্ট করে দিলাম। এই যে ক্রিয়েটিভ শব্দটা চলে আসছে। এখন এই যে ডিজিটালের বরাবর আমরা ক্রিয়েটিভ শব্দটা রাখলাম। তারপরে কি আছে? মার্কেটিং আছে। এই মার্কেটিং শব্দটা কপি করলাম, আইনা এখানে আবার পেস্ট করে দিলাম। কন্ট্রোল সিতে কপি করবেন, কন্ট্রোল বিতে পেস্ট করবেন। দেখেন মার্কেটিং শব্দটাও নিয়ে আসছি। এরপরে আমাদের এক্সপার্ট শব্দ, এই এক্সপার্ট শব্দটা নিলাম এবং এক্সপার্ট শব্দটা এখানে পেস্ট করে দিলাম, বুঝতে পারছেন? তাহলে আমাদের সবগুলা শব্দ আসছে। আচ্ছা, এখন এই সবগুলা মার্ক করব, করার পর এখানে দেখেন এটা সেন্টার অ্যালাইনমেন্ট হয়ে আছে। এই অ্যালাইনমেন্টটারে আমরা লেফট অ্যালাইন করব। এই যে দেখেন এখন লেফট অ্যালাইন হয়েছে। এটা লেফট অ্যালাইন করার পরে আমরা এখান থেকে পজিশনে যাব এবং পজিশন থেকেও লেফট করব, বুঝতে পারছেন? এখন সবগুলা পারফেক্টলি একদম লেফট অ্যালাইন হয়েছে, ঠিক আছে? এখন দেখেন এখানে আমাদের উপরের ডিজিটাল শব্দটা ফন্ট চিকন, কিন্তু মার্কেটিং, এক্সপার্ট আর ক্রিয়েটিভ এই তিনটা ফন্ট মোটা। তো এই তিনটা সিলেক্ট করলাম, করে এই যে মোটা দিয়ে দিলাম, বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেন ক্রিয়েটিভের মধ্যে একটা রেক্টেঙ্গেলার আছে। তো আমরা এখান থেকে এলিমেন্টে যাওয়ার পর এখান থেকে একটা রেক্টেঙ্গেলার নিব। এই যে একটা রেক্টেঙ্গেলার নিলাম, এবং এই রেক্টেঙ্গেলারটাকে আমরা এখান থেকে জায়গা মতো বসায় দেব। যেমন এটা যেভাবে আছে ঠিক এইভাবে বসায় দিলাম। বসানোর পর দেখেন এই যে ভিতরের লেখাটা আছে, এই লেখার কালারটা আমরা হোয়াইট করে দিব। তো এটা করার জন্য আগে লেখাটারে এই যে সিলেক্ট করলাম, তারপরে এই যে কালার থেকে আমরা হোয়াইট করে দিলাম কালারটা, বুঝতে পারছেন? আচ্ছা, এখন এই ক্রিয়েটিভ শব্দটা একদম চাপানো না রেখা আমরা একটু সরায় এদিকে নিয়ে আসি, যেন একদম চাপানো না লাগে। এই যে একটু এদিকে নিয়ে আসলাম, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমার এই যে ক্রিয়েটিভ শব্দটার কালার সাদা, এবং এর পিছনের কালারটা এই কালার। তো আমি এটা সিলেক্ট করব, করার পরে এই যে ব্ল্যাকের উপর ক্লিক করে এই কালারটা সিলেক্ট করে দিলাম। দেখেন কালার মিলছে। আচ্ছা, এই এক্সপার্ট শব্দটা একটু উপরে উঠায় দিলাম, ঠিক আছে? দেখেন আমার এইটুকু কাজ কমপ্লিট। এটুকু বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এখন দেখেন এইখানে যে ডিজাইনটা আছে এই পাশের, এখানে কি করছে? এখানে একটা রেক্টেঙ্গেলার নেবেন। প্রথমে নিলাম একটা রেক্টেঙ্গেলার, নেওয়ার পরে সেম এইটার মতো দেখেন এখানে যতটুকু জায়গা ফাঁকা আছে এই ফাঁকা জায়গাটা রাখবো। ধরেন এইটুকু জায়গা ফাঁকা আছে, তো এই ফাঁকা জায়গাটা রাখলাম। রাখার পরে এটা এইটুকু বড় করে দিলাম চোখের আন্দাজে। এরপর নিচে এইটুকু পর্যন্ত টেনে দিলাম, ওরা যতটুকু টানছে আর একটু কম টানছে, একটু কম টানলাম। এটুকু বুঝছেন সবাই? আচ্ছা, যদি এটুকু বুঝে থাকেন, তারপরে এটাতে ক্লিক করলাম। দেখেন এখানে রাউন্ড করা আছে, দেখছেন? এই যে কর্নারটা কি করা? রাউন্ড করা।
তো এটা সিলেক্ট করার পর কালারের পাশে দেখবেন বর্ডার স্টাইল নামের একটা অপশন আছে, এই বর্ডার স্টাইলে আসবেন। আসার পর এখান থেকে কর্নার রাউন্ড করে দেবেন, ঠিক আছে, কর্নারটা রাউন্ড 10 করে দিলাম আমরা, বুঝতে পারছেন? আচ্ছা, এখন 10 করার পর এখানে দেখেন একটা বৃত্ত অ্যাড করছে, সার্কেল দেখতে পাচ্ছেন? সার্কেলটা অ্যাড করছে যে, এই সার্কেলটা কেমনে অ্যাড করবেন? এখান থেকে বৃত্তটা নেবেন, এই সার্কেল এটা একটু বড় করবেন, বুঝতে পারছেন? বড় করার পরে এই সার্কেলের যে কালারটা আছে এই কালারে ক্লিক করে নন কালার করে দেবেন, নো কালার করে দেবেন। এবং এই বর্ডার স্টাইল থেকে এটারে আপনি এই এই রেখা করে দেবেন এবং এটা আপনি এখান থেকে করে দেবেন হচ্ছে আপনার 1 করে দেবেন, 1 অথবা 2 করে দেবেন, ঠিক আছে? আমি আপাতত 1 করলাম। এবং এই যে কালো কালারটারে আমরা ব্লু কালার করে দিলাম। এইটুকু সবাই বুঝছেন? এবং এটা ধরে আমরা জাস্ট এখানে বসায় দেব, এইটুকুতে রাখবো। এটুকু কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, এখন দেখেন এখানে অর্ডার নাও একটা বাটন আছে না? অর্ডার নাও, এটা একটা শেপ নেওয়া হয়েছে। তো শেপের জন্য আমরা এই যে নিচে আসলাম, আসার পর এখানে দেখেন অনেক ধরনের শেপ আছে। তো আমরা এখান থেকে এই যে শেপ যে অপশনটা লেখা আছে শেপ, এই শেপের পাশে সি অলে ক্লিক করব। করার পর দেখেন এইটা শেপ, যে এই শেপের মতো কোন শেপটা আছে, এই যে দেখেন এই শেপটা হচ্ছে এই শেপের মতো। তো আমি এই শেপটা নিলাম, নেওয়ার পর এই শেপটারে ধরে একটু ছোট বানায় দিলাম, বুঝতে পারছেন? করে আমি একবারে টেনে আর একটু বড় করে দিলাম। এইটুকু সবাই বুঝছেন? এখন এটারে ধরে আমি কি করব, এই যে যতটুকু উপরে আছে ঠিক ততটুকু উপরে এতখানিতে বসায় দিব। এবং এই যে বৃত্তটা আছে এই বৃত্তটা একটু ছোট করে দিব, কথা বলছেন? আচ্ছা, করে একটু বের করলাম বৃত্তটারে, ধরেন এইটুকুতে রাখলাম। এইটুকুতে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, এখন এটার উপরে কি করব, আরেকটা বৃত্ত নিয়ে আসব। তো এখান থেকে যে সার্কেল, আরেকটা সার্কেল আনলাম, আনার পর সার্কেলটারে আর একটু বড় করি। করার পর এই সার্কেলটা হচ্ছে কি কালার? ইয়েলো কালার। এই যে এখান থেকে ইয়েলো কালারটা সিলেক্ট করলাম, করার পর সার্কেলটা এইটার উপরে আইনা বসায় দিলাম। দেখেন তো এইটুকু সবাই বুঝছেন নি? বুঝছেন? আচ্ছা, যদি বুঝে থাকেন তাইলে এই সার্কেলটা দেখেন এই শেপের নিচে যাবে, কই যাবে? শেপের নিচে যাবে, ঠিক না? এখন আমার তো শেপের উপরে পড়ে গেছে, কিভাবে নিচে নিব? এটা নিচে নেওয়ার জন্য এই সার্কেলের উপরে রাইট ক্লিক করবেন, মাউসের রাইট ক্লিক করে লেয়ার অপশনে যাবেন এবং এই লেয়ার থেকে এই যে শো লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর এটারে টান দিয়ে এর নিচে নামায় দিবেন। দেখেন তো এখন ঠিক আছে কিনা? ঠিক আছে? আচ্ছা, যদি ঠিক থাকে তাহলে আমরা নেক্সটে যাইতেছি। দেখেন এই পর্যন্ত আমাদের ঠিক আছে। এখন আপনি চাইলে এইটারে একটু বড় করতে পারেন, এই যে এটারে একটু বড় করতে পারেন, তাইলে আপনার সার্কেলটাও একটু বড় হবে, দেখতেও একটু ভালো লাগবে, বুঝতে পারছেন? এই যে এই দুইটারে সিলেক্ট করবেন, করে একটু বড় করে দেবেন টান দিয়ে, এই যে দেখছেন? এই হচ্ছে বিষয়। সবাই তো এটুকু বুঝছেন নাকি? আচ্ছা, তারপর এখানে আমাদের কি লিখতে হবে? অর্ডার নাও, এটা লিখতে হবে না? তো আমি এখান থেকে গুগল লেন্স থেকে গিয়ে এই যে অর্ডার নাও শব্দটা কপি করে আইনা এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এবং এটার একটু বড় করে দিই, এই যে বড় করে দিলাম। শুধু অর্ডার আসছে না অর্ডার নাও আসছে? আচ্ছা, আমি অর্ডার নাও পুরোটা কপি করলাম, ধরলাম, ধরে পুরোটা সিলেক্ট করলাম, এরপরে কপি করলাম, করার পর এটারে ধরলাম, ধরে হচ্ছে পেস্ট করে দিলাম, বুঝতে পারছেন? এবং এটারে বোল্ড করলাম, পুরোটা সিলেক্ট করে সিলেক্ট করলাম, তারপরে বোল্টে ক্লিক করলাম, করার পর একটু বাঁকা করে দিলাম, বাঁকা করে এটা একটু সাইজটা একটু ছোট করলাম এবং এখান থেকে কালারটা সিলেক্ট করলাম ইয়েলো করে, জাস্ট হচ্ছে এখানে আইনা বসায় দিব। দেখেন তো সবাই বুঝছেন কিনা? হয়েছে এরকম? আর একটু ছোট করা লাগবে, তাই তো? আর একটু ছোট করলাম, দেখেন তো এরকম হয়েছে কিনা? হয়েছে? সবাই বুঝছে এইটুকু? আচ্ছা, এখন দেখেন এখানে কি করতে হবে, একটা ছবি বসাইতে হবে না? একটা মানুষের ছবি নিয়ে আসতে হবে। এমন মানুষের ছবির পরিবর্তে আপনি যদি আপনার ছবি বসান তাতে কোনো অসুবিধা আছে? দেখেন তো আমি আমার একটা ছবি এখানে বসাই, ছবি বসাইতে হইলে এখানে কি করতে হবে, আমার ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবে, তাই তো? তো আপনি আপনার ছবির ব্যাকগ্রাউন্ড কেমনে রিমুভ করবেন? ধরেন এখান থেকে আমি ম্যান লিখে সার্চ দিলাম, আমার ছবি না দিয়ে আমি অন্য একটা ছবি দিব, ম্যান লিখে সার্চ দিয়ে এখানে যে কোনো একটা মানুষের ছবি নিয়ে আইসা বসাবো আমি। তো ধরেন আমি এই মানুষটার ছবি বসাবো, বুঝতে পারছেন? এই মানুষটার ছবি আমি বসাবো।
এই জন্য তার আগে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা লাগবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমি আরেকটা ট্যাব নিয়ে এখানে আমি লিখব বিজি। এখানে আমি আপলোড ইমেজে ক্লিক করব এবং এই যে ছবিটা, এই ছবিটা এখান থেকে আমি এই যে কপি ইমেজে ক্লিক করলাম, করার পর এখানে আইসে আমি পেস্ট ইমেজ দিয়ে দিলাম, মানে কন্ট্রোল ভিতে পেস্ট করলাম। দেওয়ার পর এখান থেকে অটোমেটিক ছবিটার ব্যাকগ্রাউন্ড আমার রিমুভ করে দিছে তারা। এখন আমি এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে এইটা আমি ডাউনলোড করে নিয়ে আমি এই ক্যানভাতে আইসা জাস্ট এটা আমি এখানে নিয়ে আসলাম। দেখছেন অনেক ইজিতে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়ে আসছি না? আচ্ছা, এখন দেখেন আমি এটা সুন্দর কইরা এই জায়গাতে বসায় দিব। তো বসায় যে দিব, দেখেন এটা বৃত্তর ভিতরে থাকতে হবে। তো বৃত্তর ভিতরে রাখার জন্য একটু ছোট করলাম এবং এইটুকু রাখলাম, বুঝতে পারছেন? এই যে এইটুকু রাখলাম, এই যে বৃত্তর ভিতরে ঢুকাই দিলাম। এইটুকুতে কারো কোনো সমস্যা আছে? তার মানে আমার এটা জায়গা মতো গেছে। আচ্ছা, এখন দেখেন আমাদের এইটুকু কাজ কিন্তু কমপ্লিট। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের এই মিডলের ডিজাইনগুলো করা লাগবে, ঠিক আছে? তো এই মিডলের ডিজাইনগুলো কেমনে করা হয়েছে দেখেন, এখানে কিন্তু অনেকগুলো যে ফুটা ফুটা করে বৃত্তের মধ্যে ফুটা ফুটা দেওয়া হয়েছে, তার মধ্যে আরেকটা বৃত্ত, তার মধ্যে আরেকটা বৃত্ত, বুঝতে পারছেন? এখন এখানে কোন কোন ধরনের বৃত্ত ব্যবহার করা হয়েছে আমি জাস্ট একটা ডিজাইন করে সবগুলো কপি পেস্ট করব। ডিজাইনটা একটু নজর দিবেন। দেখেন প্রথম এখানের মধ্যে এরকম একটা বৃত্ত নিয়ে আসা হয়েছে, বুঝতে পারছেন? এই যে বৃত্তটা আনলাম আমি, ঠিক আছে? আনার পরে এই বৃত্তের কালারটারে আমরা নো কালার করে দেব। হ্যাঁ, আর এবং এটার বর্ডার স্টাইল থেকে আমরা কালার ইয়াটা ওই যে এখান এরকম দেখছেন এমন করে দেব এবং এটার থেকে আমরা 1 করে দেব। দেখছেন এরকম একটা ভাব আসছে? আচ্ছা, বৃত্তের ভাবটা আসছে না? এই যে বৃত্তের রাউন্ডের ভাবটা আসার পরে আমরা আবার এলিমেন্টে যাওয়ার পর এখান থেকে আরেকটা বৃত্ত নিব, বুঝতে পারছেন? বৃত্ত নিয়ে ঠিক এটার মাঝ বরাবর আইনে আমরা কি করব, একদম মাঝ বরাবর দিয়ে দিব। দেখেন তো হয়েছে কিনা, এটার মতো হয়েছে? এবং এইটার মধ্যে আমরা আরেকটা হচ্ছে গিগ নিয়ে আসবো, কথা বলছেন? ফ্রেম নিয়ে আসবে, যে ফ্রেম এরকম মানে যেটাতে কোনো কিছু না, এরকম একটা ফ্রেম নিয়ে আসবো এবং এটা ছোট করে আমরা জাস্ট এটাতে বসায় দিব, বুঝতে পারছেন? আর একটু ছোট করে দিলাম। দেখেন এইটুকু কমপ্লিট, সবাই বুঝছেন? এবং এই তিনটারে ধইরা আমরা করে দিব গ্রুপ। কি করব? গ্রুপ করে দিব ছোট করে, কথা বলছেন? যতটুকু ছোট প্রয়োজন ঠিক ততটুকু ছোট করে আমরা ধরেন এটা এখানে বসাবো। প্রথমটা এখানে বসাইলাম, তারপরেরটা এইটারে ধরে অল্টার ধরে প্লাস শিফট ধরে পাশে রাখবো যতটুকু দূরত্ব দরকার, তারপরে কন্ট্রোল ডিতে পেস্ট করব, সমান দূরত্বে একটা পড়ে যাবে, বুঝতে পারছেন? এবং এটা ধরেন এটারে অল্টার ধরে নিচে নিয়ে আসব, সমান দূরত্বে নিচে নিয়ে আসব এবং এটারে ধরে কন্ট্রোল অল্টার ধরে একদম সমান দূরত্বে এখানে আরেকটা রাখবো। আমার কথা কি বুঝছেন সবাই? আচ্ছা, তারপরে এটা আমরা এই পাশে একটু চাপায় দিই। হ্যাঁ, দেখবো আসলে কতটুকু দিলে পারফেক্ট হয় চোখের আন্দাজে। ধরেন আমরা এইটুকু দিলাম, দেওয়ার পর দেখেন এখানে আরেকটা আছে, সার্কেলের মধ্যে 3টা ডট আছে। তো আমরা এখান থেকে উপর থেকে আইসা আরেকটা বৃত্ত নিব এবং এইটারে ছোট করে দিব। ধরেন এইটুকু ছোট করলাম, করার পর এটা এখানে রাখবো, রাখার পর আরেকটু ছোট করলাম। এই সবগুলারে দইরা আমরা একটু চাপায় দিব, ঠিক আছে? সবগুলারে দইরা আমরা এই পাশে চাপায় দিব এবং এই বৃত্তটাকে আমরা এখানে এই যে একটু নিচু করে রাখবো। রাখার পর এটার কালারটা আমরা নন করে দেব, নো কালার করে দেব। ডাবল ক্লিক করবেন না আসলে, নো কালার করে দিলাম এবং বর্ডার স্টাইল থেকে এটা আমরা এই যে এই স্টাইলটা দিলাম এবং এটার স্পেসটা একটু কমায় দিই, ঠিক আছে? ধরেন আমরা হচ্ছে 2 দিতে পারি, এই যে 2 দিয়ে দিলাম। তো 2 দেওয়ার পর এটার ভিতরে যে বৃত্তগুলো আছে সেই বৃত্তগুলো আপনি কিভাবে দিবেন? তো এই বৃত্তগুলো দেওয়ার জন্য এলিমেন্টে আসবেন, আসার পরে আবার একটা শেপ নেবেন, নেওয়ার পরে এই শেপটারে একদম ছোট করে দিবেন। ছোট করে দিয়ে এখানে হচ্ছে মিডলে বসাবেন এবং এটারে জুম করে নেবেন, কন্ট্রোল প্লাস অল্টার ধরে জুম করে আরেকটু ছোট করবেন। করার পর এটারে ঠিক মিডল বরাবর বসায়া অল্টার ধরে আর শিফট ধরে এটারে বরাবর 3টা করে দিবেন। শিফট অল্টার ধরে
বরাবর 3টা ডিজাইন করে দিলাম। এইটুকু কি বুঝছেন সবাই? আচ্ছা, এবং এটা কালো আছে, কালোটারে আমরা এখান থেকে কালার চেঞ্জ করে এই কালারটা দিয়ে দিলাম। তারা হয়তো অন্য কালার দিছে, আমরা এখান থেকে অন্য কালার দিলাম। আচ্ছা, এখন দেখেন এখানের মধ্যে এরকম লাঠির মতো অনেকগুলো ব্যবহার করা হয়েছে। তো এইটার জন্য আমরা কি করব, এখান থেকে এই যে একটা শেপের থেকে একটা এইরকম আইকন নিব, নেওয়ার পর এটারে আমরা ছোট করে দেব। ছোট করার সময় আমরা অবশ্যই শিফট ধরে ছোট করব, যেন এটার সাইজটা ঠিক থাকে। তো শিফট ধরে ধরেন এই সাইজে ছোট করলাম, এবং এখান থেকে বর্ডার স্টাইল থেকে বর্ডারটারে আমরা 2 করে দিলাম। 2 করে দেওয়ার পর এটারে আমরা ঘোরায় দিব। দেখেন প্রথমটা হচ্ছে এইভাবে ঘোরানো আছে, সেক্ষেত্রে আমরা এটারে ধইরা ধরেন 135 ডিগ্রি ঘোরায় দিব, বা 100 যত ডিগ্রি ঘোরানোর প্রয়োজন হয়, ধরেন 135 ডিগ্রি ঘোরায় দিব। 135 ঘোরায় দেওয়ার পর এটারে এখানে আইনা রাখবো। এটুকু বুঝছেন সবাই? এখানে এনে রাখবো, এবং এখান থেকে আমরা দেখেন এই 2টা বৃত্তরে আমরা একটু উপরে নিয়ে যাব, এবং এটার একদম পারফেক্টলি জায়গাতে বসাবো, কারণ 2টা একদম পারফেক্টলি মিডলে বসে নাই। এই যে এখন হচ্ছে এটার একদম পারফেক্টলি জায়গাতে ধরেন এখানে নিয়ে আসলাম, এবং এটারে ধরে আমরা হচ্ছে অল্টার প্লাস শিফট ধরে এখানে নিয়ে আসব। বুঝতে পারছেন? এইটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন জাস্ট এইটারে আর একটা ডুপ্লিকেট করে আমরা হচ্ছে এটার একটু ঘোরায় দিব। ঠিক আছে, ঘোরায় কত ডিগ্রি ঘোরায় দিব? 45 ডিগ্রি ঘোরাবো। হ্যাঁ, ধরেন এই যে 45 ডিগ্রি ঘোরাইলাম। 45 ডিগ্রি ঘোরানোর পর এটারে জাস্ট আপনি সরি এই পাশ দিয়ে ঘোরাবেন। এই পাশ দিয়ে 45 ডিগ্রি ঘোরানোর পর জাস্ট এটারে আপনি এখানে বসায় দেবেন। এই যে জাস্ট এখানে রাখবেন। রাখার পর এটারে ধরে আপনি অল্টার প্লাস শিফট ধরে এখানে বসায় দেবেন। এখন দেখেন এখানের মধ্যে মানে দাঁড়া করানো একটা হচ্ছে লাঠির মতো আছে। তো আমরা এটারে জাস্ট এখান থেকে ডুপ্লিকেট করে এটারে একদম বরাবর 90 ডিগ্রি করে দিব। বরাবর 90 ডিগ্রি করে দেখেন এই যে 90 ডিগ্রি করে জাস্ট উপরেরটাই নিয়ে বসায় দেব। এখান থেকে ধরে এটারে এই যে উপরে যতটুকু প্রয়োজন একদম মিডলে নিয়ে বসাইলাম, এবং এটারে ধরে জাস্ট কন্ট্রোল প্লাস শিফট ধরে প্রত্যেকটার মিডলে নিয়ে এসে বসায় দেবো। জাস্ট এটারে কন্ট্রোল ডি পেস্ট করলে পরেরটাই বসে যাবে, এবং সেমভাবে কন্ট্রোল প্লাস শিফট ধরে টেনে এটারে নিচে নিয়ে আইসা ধরেন সেম এতটুকুতে বসায় দিলাম, এবং এটারে কন্ট্রোল প্লাস শিফট ধরে একদম বরাবর এটার মিডল লাইনে বসাইলাম। এটুকু সবাই বুঝছেন? আচ্ছা, এবং দেখেন এইটার এই যে স্টার্ট এবং ইন্ড, এটার ইন্ড লাইনটা আমরা করে দিব এই যে এইরকম। দেখেন তো হয়েছে কি না? হয়েছে? আচ্ছা, তা প্রত্যেকটারে ধরে ধরে ইন্ড লাইনটা এরকম করে দেবেন। আপনি যদি একটার এন্ড লাইন এরকম করে প্রত্যেকটা কপি করতেন তাইলে কিন্তু আর এই কাজ করতে হইতো না। একবারেই সব হয়ে যেত। তা আমি হচ্ছে এটা করতে মনে ছিল না, বিধায় আমি ধরে ধরে প্রত্যেকটা হচ্ছে করে দিচ্ছি। আচ্ছা, এটা দেখেন ইন্ড লাইনটা কিন্তু এরকম হবে না, এটা স্টার্টটা হবে। তো এটার ইন্ড এরকমই থাক, এবং স্টার্টটা আমরা হচ্ছে এই সার্কেল দিয়ে দিলাম। দেখেন এই যে স্টার্ট কি করলাম, সার্কেল দিয়ে দিলাম। দেখেন প্রত্যেকটাই কিন্তু আমার এরকম একটা ভাব আসছে। ঠিক আছে, এখন আমি সবগুলো একসাথে সিলেক্ট করব। করার জন্য একটা সিলেক্ট করলাম, করার পর আমি কন্ট্রোল ধরে প্রত্যেকটার উপর মাউস ক্লিক করব, সরি শিফট ধরে প্রত্যেকটার উপর মাউস ক্লিক করব, তাইলে সবগুলা সিলেক্ট হবে। বুঝতে পারছেন? এই যে সবগুলো আমি ধরে ধরে সিলেক্ট করলাম। কি ধরলাম? শিফট ধরে শুধু এক একটার উপর ক্লিক করলাম। আচ্ছা, করার পর এখানে আমি গ্রুপ করে দেবো। এই যে দেখেন গ্রুপ করে দিলাম, এবং রাইট ক্লিক করে লেয়ার থেকে শো লেয়ারে যাব। এই যে রাইট ক্লিক করে লেয়ার থেকে শো লেয়ারে আসলাম, এবং এটারে কোথায় দিব? সব বৃত্তের নিচে দিয়ে দিব। এই যে একদম সব যে বৃত্ত আছে এই বৃত্তের নিচে দিলাম, এবং এটার কালারটা করে দিলাম নেভি কালার। দেখেন তো কিছুটা এরকম আসছে কিনা? এরকম হয়েছে কিছুটা? আমরা হচ্ছে ওরা গ্রেডিয়েন্ট ব্যবহার করছে, আমরা গ্রেডিয়েন্ট ব্যবহার করি নাই। হ্যাঁ, চাইলে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারি। দেখেন আমাদের এখানেও কিন্তু এই যে গ্রেডিয়েন্ট আছে। ঠিক আছে, সেই গ্রেডিয়েন্টগুলো কিন্তু আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। বুঝতে পারছেন? আচ্ছা,
তো আপনিও চাইলে এখান থেকে এই যে গ্রেডিয়েন্টগুলো ব্যবহার করতে পারবেন যদি আপনি করতে চান। এই যে এক একটা ধরবেন, ধরে ধরে এখান থেকে আপনার গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করে দেবেন। এই যে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করছেন সবগুলোতে সেই গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবেন। দেখছেন? তার মানে আপনি চাইলে যদি কি করে লেয়ার অপশন থেকে শো লেয়ার্সে গিয়ে সবগুলো একসাথে সিলেক্ট করে এই যে একসাথে ধরে পুরাটারই আপনি করতে চান তাহলে পুরাটারই করতে পারেন। এখান থেকে ফুল এটা আমরা এই যে গ্রেডিয়েন্ট করলাম। সবাইকে বুঝছি? এবং এটার সার্কেলের যে ইয়াটা আছে, বৃত্তটা আছে, এটারও যদি গ্রেডিয়েন্ট করতে চান ধরেন এই যে ধরে লেয়ার থেকে শো লেয়ার্সে যান এবং এই যে সার্কেলটা আছে, ঠিক আছে, এই সার্কেলটা সবগুলো একসাথে এই যে শিফট ধরে সবগুলো একসাথে ধরেন, ঠিক আছে, ধরে হচ্ছে আপনি কি করেন, সরি এটা না, এই যে এখানের, ঠিক আছে, সবগুলো সার্কেল একসাথে ধরেন, শিফট ধরে সিলেক্ট করেন, করার পর এখান থেকে যে কালার আছে এই কালার থেকে এই যে গ্রেডিয়েন্টটা দেন। বুঝতে পারছেন? তো গ্রেডিয়েন্ট দিলে এটা সবার উপরে উঠে গেছে, এটা আপনি নিচে নামাইতে হবে। সেক্ষেত্রে আমরা হচ্ছে আপাতত গ্রেডিয়েন্ট দিলাম না, আনগ্রুপ করে গ্রেডিয়েন্ট করা লাগবে। তো আপাতত ধরেন আমরা এরকমই রাখলাম। এখন দেখেন এইটার ভিতরে আমরা কি কি ইমেজ বসাবো। দেখেন এখানে বলতেছে সবার প্রথম ওরা কি নাম দিছে, ফেসবুক পেজ সেটআপ, ইউটিউব চ্যানেল সেটআপ, লোগো ডিজাইন। তো আমরা এখানে লিখে দেব ফেসবুক পেজ সেটআপ। এখান থেকে ধরেন আমরা টেক্সট অপশনে যাব, যে টেক্সট অপশনে আসলাম, আসার পর এখান থেকে টেক্সট নিব, নেওয়ার পর প্রথম কি লিখছে ওরা, ফেসবুক পেজ সেটআপ। আমি লিখলাম ফেসবুক পেজ সেটআপ, ফেসবুক পেজ সেটআপ। আচ্ছা, ফেসবুক পেজ সেটআপ লেখার পর দেখেন এই লেখাটার আমরা ছোট করলাম এবং এখান থেকে স্পেসিংটারে আমরা কমায় দিব, স্পেসিংটা কমায় দিয়ে এখানে জাস্ট বসায় দিলাম ফেসবুক পেজ সেটআপ। এই সেম লেখাটারে কপি করে এটার কালারটাকে চেঞ্জ করে নিই, কালারটা ধরেন এইটা করে নিলাম, সিলেক্ট করতে হবে আগে, সিলেক্ট করে কালার এটা দিলাম এবং এই লেখাটারে কপি করে জাস্ট হচ্ছে আমরা কন্ট্রোল প্লাস অল্টার ধরে এখানে নিয়ে আইসা এখানে লিখবো হচ্ছে ইউটিউব চ্যানেল সেটআপ, তাই তো? ইউটিউবের টিটা বড় ওদের হবে, ইউটিউব চ্যানেল সেটআপ। তো দেখেন ইউটিউব চ্যানেল সেটআপটা দিছি, তারপরে একটা ডুপ্লিকেট করে নিয়ে এসে আমরা এখান থেকে লোগো লিখে দিলাম এবং নিচে গিয়ে আছে দেখবো, নিচে আছে গ্রাফিক্যাল পোস্ট ডিজাইন, আমরা শুধু পোস্ট ডিজাইন লিখবো এবং বুস্টিং আছে, ঠিক আছে। জাস্ট এটারে আমরা ধরে অল্টার ধরে নিয়ে আইসা এখানে লিখবো হচ্ছে পোস্ট ডিজাইন এবং এটারে আমরা ডুপ্লিকেট করে এখানে নিয়ে আইসা লিখবো বুস্টিং। আচ্ছা, যদি এটুকু সবাই বুঝে থাকেন তাইলে দেখেন এখানে কিভাবে আমরা ফেসবুক পেজ সেটআপটা নিয়ে আসবো বা এনে ঢুকাবো। তো আপনি নতুন একটা ট্যাব নেন, নিয়ে সেখানে লেখেন ফেসবুক পেজ সেটআপ, ফেসবুক পেজ সেটআপ সার্চ করেন এবং এখান থেকে ছবি থেকে যে কোনো একটা ছবি নেন। এখান থেকে ধরেন আমি এই ছবিটাই এখান থেকে কপি করলাম এবং আমার ডিজাইনে সেটা আমি পেস্ট করলাম, করার পর এটা জাস্ট হচ্ছে এই যে এটার উপর রাখলাম, দেখেন পেজ সেটআপের একটা ছবি কিন্তু এখানে ঢুকে গেছে। বুঝতে পারছেন? মানে আপনি চেষ্টা করবেন এই ছবিটা এরকম না দিয়ে কোনো একটা পিসি বা কম্পিউটারে আছে এর মধ্যে দেওয়ার জন্য। ঠিক আছে, ধরেন পেজ সেটআপটা আমরা দেখি কোনো একটা কম্পিউটারের মধ্যে আছে। এই যে ধরেন এই পেজ সেটআপটা জাস্ট এটা হচ্ছে আমি এখান থেকে কপি ইমেজ করে এখানে আইসা পেস্ট ইমেজে দিয়ে আমি জাস্ট এখানে বসায় দিব প্রথমটাতে, দেখছেন বসছে। পরে ইউটিউব চ্যানেল সেটআপ, তাই না? তো আমি এখানে লিখলাম ইউটিউব, এখানে জাস্ট ইউটিউবের লোগোটা বসায় দিবেন।
দেন এই যে ইউটিউবের এই লোগোটা এখান থেকে জাস্ট আমরা এটা কপি করলাম, করার পরে ডিজাইনে আইসা পেস্ট করলাম কন্ট্রোল ভি দিয়ে, পেস্ট করার পর জাস্ট দ্বিতীয়টাতে বসায় দিলাম, বুঝছেন। তারপর হচ্ছে লোগো, এখান থেকে আমরা লিখলাম লোগো, লিখে এন্টার করলাম এবং এখান থেকে লোগো লেখা আছে কি দেখি, হ্যাঁ এই যে লোগো এটা লেখা আছে, আরও দেখি লোগো সুন্দর কি লেখা আছে, ধরেন এই লোগোটা লেখা আছে, এইটা আমরা এখান থেকে জাস্ট হচ্ছে কপি ইমেজ করার পর আমাদের ডিজাইনে এসে পেস্ট ইমেজ দিয়ে আমরা এখানে বসায় দিলাম, ব্যাস। তারপরে কি আছে পোস্ট ডিজাইন, আমরা এখানে লিখি পোস্ট ডিজাইন, পোস্ট ডিজাইন দিয়ে সার্চ করলাম, দেখেন সুন্দর সুন্দর পোস্ট ডিজাইন আছে। ধরেন আমরা এই পোস্ট ডিজাইনটা এখান থেকে কপি করলাম, করার পর জাস্ট ডিজাইনে আইসা পেস্ট করলাম এবং এটা হচ্ছে এই যে এখানে বসায় দিলাম। সর্বশেষ হচ্ছে বুস্টিং, ধরেন আমরা এখানে ফেসবুক বুস্ট লিখতে হবে, ফেসবুক বুস্ট লিখে যা এন্টার করলাম, দেখেন ফেসবুক বুস্টের অনেক ইমোজি আছে। ধরেন এখান থেকে আমরা সুন্দর একটা ইমোজি নিব, ধরেন এই যে অ্যাডস, এই ইমোজিটা নিলাম, এখান থেকে জাস্ট হচ্ছে কপি সেভ ইমেজ দিয়ে দেওয়ার দরকার নাই, জাস্ট এই যে কপি ইমেজে ক্লিক করবেন এবং এখানে আইসা জাস্ট পেস্টে ক্লিক করবেন এবং এখান থেকে জাস্ট হচ্ছে আপনি এই যে এখানে বসায় দেবেন, বুঝতে পারছেন। তাইলে এই হচ্ছে আমাদের টোটাল প্রসেসটা এবং এটারে ধরে একটু উপরে নিয়ে যান, একটু উপরে নিয়ে যান, চাইলে একটু মোটা করে দিতে পারেন বর্ডারটা, হ্যাঁ বর্ডারটা একটু মোটা করে দিতে পারেন, এই হচ্ছে বিষয়। তারপরে কি কাজ বাকি আছে, এখানে অনেকগুলো ফুটা ফুটা অপশন আছে, দেখছেন যে ফুটা ফুটা একটা ডিজাইন করা আছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা বৃত্ত নিব, হ্যাঁ ধরেন এই বৃত্তটা নিলাম, নিয়ে এটা একদম চিকন বানাবো, একদম ছোট করে জাস্ট হচ্ছে এই বরাবর রাখলাম, ঠিক আছে। এখান থেকে কালারটা চেঞ্জ করে আমরা নেভি ব্লু করে দিই এবং জুম করবেন, একদম সর্বোচ্চ জুম করবেন, করার পর এটা আরও ছোট করবেন, ঠিক আছে, আরও ছোট করবেন, করার পর এটা একটা জাস্ট কন্ট্রোল প্লাস অল্টার ধরে একটা কপি করবেন, করার পর কন্ট্রোল ডিতে পেস্ট করবেন, দেখবেন অনেকগুলো কি হচ্ছে পেস্ট হচ্ছে, জাস্ট এইটুকু রাখলাম। তারপরে জাস্ট এইটুকু ধরে চাইলে একটু ছোট করতে পারেন, হ্যাঁ এটুকু ধরে আপনি অল্টার প্লাস শিফট ধরে নিচে আইনা বসায় দেবেন, সবগুলো সিলেক্ট করবেন, অল্টার প্লাস শিফট ধরে নিচে টানবেন, এই যে নিচে টানলাম, একটা টানার পর আপনি কন্ট্রোল ডি পেস্ট করবেন, দেখবেন বারবার পেস্ট হইতেছে, ঠিক আছে। এই কয়টা পেস্ট হইলো, দেখেন তো আমাদের মোটামুটি এটার মতো হয়েছে না, ঠিক আছে। আপনি চাইলে এটার মতো সেমভাবে করতে পারেন, আরও ছোট বানায়া। আমি জাস্ট এতটুকু রাখলাম, রাখার পরে এটা সবগুলো সিলেক্ট করে এটার অপাসিটিটা একটু কমায় দিই, মানে ট্রান্সপারেন্সি কমায় দিই, যে ট্রান্সপারেন্সি এখান থেকে ট্রান্সপারেন্সি ধরেন আমি 50 করে দিলাম, ঠিক আছে। ট্রান্সপারেন্সি করে দিলে দেখতে একটু সুন্দর লাগবে। আচ্ছা এখানে অ্যারো ব্যবহার করা হয়েছে একটা, ঠিক আছে। এখানে আপনি জাস্ট অ্যারো লিখবেন, অ্যারো লেখার পর দেখবেন অনেকগুলো অ্যারো আসছে, এখান থেকে আপনার যেই অ্যারোটা ভাল লাগে, যেমন গ্রাফিক্সে যাবেন, এই যে দেখেন এই অ্যারো, এখান থেকে আমি অ্যারোটা ছোট করে জাস্ট এখানে বসায় দেব, জাস্ট এখানে বসায় দেব, দেখেন তো হয়েছে কিনা, হয়েছে। চাইলে আপনি কালার এটার মতো করে চেঞ্জ করে দিতে পারেন, এই যে উপরে দেখেন কালার চেঞ্জ করার অপশন কিন্তু আসছে, ঠিক আছে। এই লালটারে চেঞ্জ করে আমরা হলুদ বানায় দিতে পারি, এই হচ্ছে বিষয়। দেখেন এটা অটোমেটিক অ্যানিমেশন হচ্ছে এবং এখানে একটা শেপ ব্যবহার করব। তার আগে আমরা এখান থেকে এই যে নিচে যে লেখাটা আছে, এই লেখাটা এখানে আমরা ব্যবহার করি, এই জন্য গুগল লেন্সে আসলাম এবং এখানে যে লেখাটা আছে ফুল লেখাটা কপি করলাম, ডিজাইনে আইসা পেস্ট করে দিলাম, বুঝতে পারছেন। পেস্ট করে লম্বা করে টান দিলাম, দিয়ে এই যে ফন্টটা একটু বড় করব, টান দিয়ে ধরে কি করব, বড় করব, করার পর এখান থেকে ধরে আমরা এই যে নিচে নিয়ে আইসা রেখে দিলাম। এটুকু সবাই বুঝছি? আচ্ছা, যদি এটুকু বুঝে থাকেন তাইলে এই যে বাকি যে প্রসেসটা, আইকন দিবেন, নাম্বার দিবেন, ওয়েবসাইট দিবেন, হ্যাঁ ফেসবুকের নামটা দিবেন। তো দেখেন এটা কেমনে দিবেন, এখান থেকে আপনি লিখবেন কল, এই যে কল লিখবেন, কল আইকন আসবে, এখান থেকে ধরেন কল আইকনটা নিয়ে আসবেন এবং কল আইকনটা একদম ছোট করে দিবেন, ছোট করে দিয়ে এখানে কল আইকনটা বসাবেন। বসানোর পর এখান থেকে আপনি কল আইকনটা একটু ছোট করতে পারেন। কল আইকনটা বসানোর পর এখানে আপনি যে কোনো একটা টেক্সট কপি করে নিয়ে আসেন, এনে এই যে কল আইকনের এখানে জাস্ট নাম্বারটা বসায় দেন। দেন আমি এখানে নাম্বারটা বসাচ্ছি,
নাম্বারটা বসায় দিলাম এবং এখান থেকে কালারটা ব্ল্যাক চেঞ্জ করে আমি নেভি করে দিলাম। হ্যাঁ, এবং নাম্বারটা আর একটু বড় করে দিই, ঠিক আছে, জাস্ট একটু বড় করে দিলাম এই। এবং এখান থেকে এই যে কালারটা আছে এটারও আমি নেভি করে দিলাম, এতে প্রেস করলাম এবং নেভি করে দিলাম। পাশাপাশি ধরেন এই নাম্বারটাই আমি হচ্ছে কন্ট্রোল প্লাস অল্টার ধরে এই পাশে নিয়ে আইসা আমি এখানে লিখবো www.xyz.com। হ্যাঁ, মানে এটা আপনার পেজের নাম লিখবেন, ঠিক আছে, xyz.com। আমার তো যেহেতু কোনো পেজের নাম নাই, আমি xyz দিয়ে দিলাম, দিয়ে এখানে আপনি লিখবেন ওয়েব, লেখার পর এন্টার করবেন, দেখবেন এখানে ওয়েবসাইটের আইকন আসছে। তো এখান থেকে ধরেন আমি ওয়েবসাইটের আইকনটা নিলাম, নেওয়ার পর ছোটো করব, ছোটো করে এটার কালারটা চেঞ্জ করে আমি কালারটা নেভি ব্লু করব এবং করার পর এটা এখানে আমি পেস্ট করে দিব, এটা এখানে আমি পেস্ট করে দিলাম। এবং দেখেন এখান থেকে আমি আরেকটা দিতে হবে, সেটা হচ্ছে আমার পেজের নাম। তো পেজের নামটা দেওয়ার জন্য এখানে ফেসবুকের আইকন লাগবে। ফেসবুকের আইকন এখানে সার্চ করলে পাবেন না, আপনি এখানে জাস্ট ফেসবুক লেখেন, ফেসবুক লেখে এন্টার করেন, এই যে ফেসবুকের ছবি আসছে। এখান থেকে জাস্ট আপনি কপি ইমেজ করে এখানে নিয়ে আইসা এই যে পেস্ট ইমেজে ক্লিক করেন, করার পর ছবিটা পেস্ট হবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড যদি থাকে তাইলে আপনি এখান থেকে বিজিতে পেস্ট করেন, করে আগে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেন ফেসবুকের। চাইলে আপনি গুগলে সরাসরি পিএনজি ইমেজও পেয়ে যাবেন। তো ধরেন আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম, করার পর এখানে ডিজাইনে আইসা এটা পেস্ট করলাম, করার পর জাস্ট এটা আপনি সুন্দর করে বসায় দেবেন। এবং এখানে আপনার পেজে যে নামটা আছে পেজের বা যেই আইডির নামটা আছে ওই নামটা এখানে বসায় দেবেন। ধরেন আমার এইটাই পেজের নাম, এটা জাস্ট কপি করে নিয়ে আমি এখানে বসায় দেব, একদম সমান করে, সমান দূরত্বে বসায় দিলাম। এবং দেখেন এটা হচ্ছে সমান দূরত্বে আছে কিনা এটা আপনি যাচাই করে দেখতে পারবেন, এই হচ্ছে বিষয়। এবং এখানে একটা ফলো নাও বাটন দিছে, আমি এখানে একটা ফলো লিখি, অথবা গুগলে আপনি ফলো লিখবেন, ফলো লিখে এন্টার করবেন, দেখবেন ফলোর অনেকগুলো বাটন আসছে। এখান থেকে আপনি ধরেন আমার এই বাটনটা পছন্দ হয়েছে, এইটা এখান থেকে জাস্ট কপি করব, করার পর ব্যাকগ্রাউন্ড রিমুভে আইসা পেস্ট করব, পেস্ট করার পর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে, হওয়ার পর এটা এখান থেকে ডাউনলোড করে জাস্ট হচ্ছে আমার ডিজাইনে আইসা আমি এই যে এটা বসায় দেব, এই যে এটা চলে গেছে, জাস্ট ডিজাইনে আইসা এইখান থেকে নিয়ে আমি এখানে বসায় দিলাম। সবাই কি এটুকু বুঝছেন? আচ্ছা, বুঝলে এখন দেখেন একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে আমাকে, ঠিক আছে। তাইলে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, আপনি এখান থেকে সার্চ করবেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। কি ব্যাকগ্রাউন্ড? হোয়াইট। আমি এখান থেকে লিখলাম হোয়াইট, সরি এলিমেন্টে এসে সার্চ করবেন, এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করবেন, করার পর দেখবেন এখানে অনেকগুলো হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, এখান থেকে যে কোনো একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আপনি এখানে এসে নিয়ে আইসা বসায় দেবেন, ঠিক আছে। একটু বাইরে রাখেন ডিজাইন, সমস্যা নাই, ক্লিক করে একটু বাইরে নিয়ে আসেন, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। এখন এটা বসানোর পর আপনি যে লেয়ার থেকে শো লেয়ারে যাবেন এবং যে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসছেন এই ব্যাকগ্রাউন্ডটা টেনে সবার নিচে নামায় দিবেন, বুঝতে পারছেন। এই যে ধরে মাউসের রোলারটা ঘুরিয়ে কি করবেন, টেনে সবার নিচে নামায় দিবেন। সবাইকে বুঝছি? দেখেন একদম নিচে নামায় দিলাম। এবং এটার যে অপাসিটি আছে, ট্রান্সপারেন্সি আছে, এটা একটু কমায় দিবেন, ঠিক আছে। ধরেন আমি 70 দিয়ে দিলাম, বুঝতে পারছেন। এখন দেখেন তো ডিজাইনটা তার আর আমার ডিজাইন মিলছে কিনা, মিলছে। আচ্ছা, যদি মিলে থাকে, আচ্ছা এখানে একটা ধরেন এই কি ব্যবহার করতে হবে, ধরেন আমি এখানে আবার লিখলাম অ্যারো। অনেক ধরনের গ্রাফিক্যাল অ্যারো আছে, আপনি এখান থেকে যে কোনো একটা অ্যারো নিয়ে আসতে পারেন। ধরেন আমি শেপ থেকে দেখি কোন অ্যারোটা একটু ভালো লাগে, তো এখান থেকে ধরেন আমি একটা অ্যারো নিলাম, নেওয়ার পরে এই অ্যারোটারে আমি বাঁকা করব। এই যে এখানে ক্লিক করব, করার পরে ধরেন এই যে এটাতে ক্লিক করে আমি বাঁকা করব। কেমনে বাঁকা করব, ধরেন এই যে এটারে ধরে আমি এইভাবে দিব, দেওয়ার পরে এটা দুই মাথারে আমি এইভাবে চাপায় দিব, বুঝতে পারছেন। এটা একটু নিচে নামায় দিব এবং এটারে আমি ঘুরাই দিলাম 90 ডিগ্রি। যদি ওই শেপটা না পাই সেজন্য আমি এটা দিচ্ছি আর কি।
হ্যাঁ, আপনারা চাইলে ওই রকম শেপ নিয়ে আসতে পারেন, আয়না তারপরে দিতে পারেন। ধরেন এটার আমি এইটুকু বাঁকাইলাম, বাঁকানোর পর এটা জাস্ট হচ্ছে আপনি কি করবেন, ছোট করতে হবে আরও। তো ছোট করার জন্য আপনি ছোট করে জাস্ট এটা নিয়ে এখানে বসায় দিবেন। এটা নিয়ে এখানে বসায় দেবেন এবং এটার কালারটা ইয়েলো করে দেবেন এবং এটার যে বর্ডারটা আছে এটা একটু মোটা করে দেবেন। দেন আমি 8 দিলাম। বুঝতে পারছেন সবাই? এরকম দিতে পারেন অথবা একটু অন্যরকম দিতে পারেন। তো তারপর আমি এই ডিজাইনটা ডিলিট করে দিলাম এবং দেখেন আমি যদি একটু বড় করে দেখাই, আমার হচ্ছে এই যে ডিজাইনটা, তো সেমভাবে আমি ফ্রিতে কিন্তু সুন্দর করে একটা কভার ডিজাইন করতে পারি কি না? পারি। যদি এটা ভালো না লাগে আপনি এখানে অন্য একটা শেপ বসান, এটা ভালো না লাগলে আপনি এখানে একটা বৃত্ত বসায় দেন, অসুবিধা তো নাই, আছে? একটা বৃত্ত বসায় দেন, এই যে এখান থেকে একটা বৃত্ত নিয়ে আসেন, বৃত্তর ইয়াটা নো কালার করে দেন এবং এখান থেকে স্টাইলটা এরকম করে দেন, দিয়ে মোটা করেন বর্ডারটা মোটা করেন, করে এখানে হচ্ছে কালারটা ইয়েলো করেন, করে জাস্ট বৃত্তটা টেনে ধরে এখানে রেখে দেন, এই যে এইটুকু রেখে দেন। ঠিক আছে, হইলো? এটা দেখতে খারাপ লাগতেছে না, এটার মতোই লাগতেছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয় আর কি। তো এইভাবে আপনারা সেম আমারে হচ্ছে এই ডিজাইনটা করে দেখাইতে হবে। ঠিক আছে, সেম ডিজাইনটা, ক্লাসটা যেহেতু রেকর্ড আছে আপনারা সেম ডিজাইনটা করবেন। ঠিক আছে, তো ভালো থাকেন সবাই। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে ডিজাইনটা করার পর কীভাবে আপনারা ডাউনলোড করবেন। এই যে শেয়ার অপশনে যাবেন এবং এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন এবং এটা অবশ্যই পিএনজি রাখবেন। হ্যাঁ, এই পিএনজি রাখবেন, তারপর হচ্ছে ডাউনলোড দিবেন। আগে পিএনজি রাখবেন, তারপর এটা ডাউনলোড দিলে আপনারা একদম পারফেক্ট ডাউনলোডের ফাইলটা পাবেন। আর নিচে যে ফাইলটা আপনারা অ্যাড পেজ নিয়েছিলেন ওইটা ডিলিট করে দিবেন। ঠিক আছে।